ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের 15ই এপ্রিল থেকে শুরু করে 20শে এপ্রিল এই সময়কালের গ্রহগত বিন্যাস একান্তই কিন্তু বিশেষ পরিবর্তনশীল হতে লক্ষ্য করা যাবে। এই সময়ের মধ্যে আপনারা অনাকাঙ্ক্ষিত যেই সমস্ত বিষয় থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে চলেছিলেন, জীবনে সামাজিক প্রতিপত্তি থেকে শুরু করে আর্থিক সুপ্রশস্ততা, প্রত্যেকটা ক্ষেত্রে যেন একটা বিষণ্ণতা আপনাদেরকে গ্রাস করেছিল। আপনারা সঠিক পর্যায়ে কাজ করা সত্ত্বেও কিন্তু সঠিক ফলানুসার আপনারা পেয়ে চলছিলেন না, বা পেয়ে চলতে অনেকটাই কষ্টর এবং যন্ত্রণার সম্মুখীন হয়ে চলতে হয়েছিল। তো এই সমস্ত বিষণ্ণতা কাটিয়ে তুলতে এই সময়কালে কিন্তু আপনাদের তৃতীয় ঘরে একান্তই সূর্য এবং শনি মহারাজের যে অবস্থান থাকবে, যা কিন্তু আপনার সাহস, পরাক্রম এবং ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের গম্ভীর ও দায়িত্ববোধ শৃঙ্খলার কিন্তু একটা ইঙ্গিত দেয়। চতুর্থ ঘরে থাকবে শুক্র। তো এই সপ্তাহে সবচাইতে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে, কারণ চতুর্থ ঘর হলো সুখ, মাতৃতম স্থান, যানবাহন এবং স্থাবর সম্পত্তির ঘর। শুক্রের এই যে রাজকীয় চতুর্থ ঘরে অবস্থান, এটি কিন্তু আপনার ঘরোয়া জীবনে জাদুর মতো পরিবর্তন আনবে। ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি সঞ্চার অবস্থান করছে, যে আপনাকে ঋণ মুক্তি এবং শত্রু দমনে অদৃশ্য সুরক্ষা কবচ প্রদান করবে। দ্বিতীয় ঘরে বুধ, মঙ্গল এবং রাহু এই তিনটি প্ল্যানেট থাকছে। দ্বিতীয় স্থান হলো ধন, সঞ্চয়, পরিবার এবং বাণীর ঘর। এখানে মঙ্গল ও রাহুর উপস্থিতি আপনার আর্থিক উপার্জনে প্রচণ্ড গতি আনবে, তবে বাণীর ক্ষেত্রে কিছুটা উগ্রতাও কিন্তু তৈরি করতে পারে। তো বন্ধুরা, এই যে গ্রহগত সম্মেলন কিন্তু সম্পূর্ণ মকর রাশির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাই আপনাদেরকে বলি, আপনারা যদি মকর লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই আপডেটটি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুজ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি প্রতিবেদনতে একটিবার অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক যথাক্রমে। তো দেখুন, পারিবারিক দিক থেকে এই 5টি দিন মকর রাশির জন্য অত্যন্তই শুভ ও বিলাসবহুল হয়ে যেতে চলেছে। চতুর্থ ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে বাড়িতে সুখ, স্বাচ্ছন্দ্য, ঐক্যতা অনেকটাই বৃদ্ধি পাবে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে বাড়ি সাজানো, নতুন আসবাবপত্র কেনা বা নতুন কোনো যানবাহন কেনার পরিকল্পনা করেছিলেন। এই সময়টি সেই স্বপ্ন পূরণের জন্য শ্রেষ্ঠত্ব হয়ে উঠবে। মায়ের কাছ থেকে এক বিশেষ স্নেহ বা কোনো বড় আর্থিক উপহার পাওয়ার একটা যোগ রয়েছে। তবে দ্বিতীয় ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে পরিবারের সদস্যদের সাথে কোনো আর্থিক বিষয় আলোচনার সময় মেজাজ গরম একান্তই কিন্তু হয়ে উঠতে পারে। নিজের বাণীর উপর বলবো, তাই নিয়ন্ত্রণ রাখলে ঘরোয়া পরিবেশ একেবারে স্বর্গীয় মনে হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে বলি, দেখুন, প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি মকর রাশির জন্য স্থিতিশীলতা এবং আভিজাত্য জীবনে বয়ে আনবে। চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে বৈবাহিক জীবনে এক ধরনের সতেজতা এবং গভীর রোমান্টিকতা ফিরে আসবে। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া পরিবেশে সুন্দর সময় কাটানোর পাশাপাশি কোনো বড় পারিবারিক বিনিয়োগের বিষয়ে একমত হয়ে চলতে পারবেন। যারা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আছেন জড়িত, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সম্পর্কের স্থায়িত্ব এবং একে অপরের প্রতি বিশ্বস্ততা ভাব অনেকখানি বৃদ্ধি পাবে। অষ্টমস্ত কেতুর প্রভাবে মাঝে মাঝে কিছুটা আধ্যাত্মিক বা রহস্যময় চিন্তা আপনাদের মনে কাজ করতে পারে, যা আপনি আপনার সঙ্গীর সাথে শেয়ার করলে সম্পর্কের গভীরতা অনেকখানি বাড়বে। কর্মজীবনেও কিন্তু আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী, কৌশলী এবং বাস্তববাদী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। তৃতীয় ঘরে বুধ ও মঙ্গলের প্রভাবে যারা আর্থিক প্রতিষ্ঠান, পরামর্শদাতা, মার্কেটিং বা বক্তৃতামূলক পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। আপনার যুক্তিপূর্ণ কথা কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের মুগ্ধ করবে অনেকখানি। তৃতীয়স্থ শনি ও সূর্যের অবস্থান নির্দেশ করছে যে আপনি কিন্তু আপনার কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে কোনো কঠিন প্রজেক্টকে সফলভাবে সুসম্পন্ন করতে পারবেন। ষষ্ঠস্থ বৃহস্পতির শুভদৃষ্টি থাকায় কর্মক্ষেত্রে কোনো জটিল প্রশাসনিক বা আইনি কোনো বাধা আপনি কিন্তু অবলীলায় পার করে যাবেন। পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 15 থেকে 20 এপ্রিলের এই সময়টি মকর রাশির জন্য অত্যন্তই লাভজনক। দ্বিতীয় ঘরে মঙ্গল ও রাহুর অবস্থান নির্দেশ করছে যে আপনার আয়ের গতি হঠাৎ বেড়ে যেতে পারে। কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাওয়া বা আটকে থাকা পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। চতুর্থস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে আবাসন বা জমি সংক্রান্ত বিনিয়োগে আপনি বড় ধরনের মুনাফা অর্জন করতে পারবেন। তবে দ্বিতীয়স্থ যে রাহুর প্রভাব থাকছে, যার কারণে হঠকারী কোনো ফাটকা কারবারে
একটা কিন্তু দেখা যাবে যে বড় ঝুঁকি না নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে, নচেত কিন্তু একটা আর্থিক আয়ের গ্রাফে একটা কিন্তু টান পড়তে পারে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে বলি, দেখুন এই সময় আপনার মুখগহ্বর, চোখ এবং কাঁধের প্রতি বিশেষ সচেতন থেকে চলতে হবে, নজর দিয়ে চলতে হবে। দ্বিতীয় ঘরে তেজস্বী গ্রহের প্রভাবে দাঁতের সমস্যা বা মুখে সামান্য জ্বালা পোড়া একটা কিন্তু হয়ে উঠতে পারে। তৃতীয়স্থ শনি ও সূর্যের প্রভাবে আপনি মানসিকভাবে অত্যন্ত দৃঢ় এবং সাহসী নিজেকে নিয়ে অনুভব করবেন। চতুর্থস্থ শুক্র আপনাকে এক ধরনের মানসিক প্রশান্তি ও পারিবারিক তৃপ্তি প্রদান করতে চলেছে এই সময়। ষষ্ঠস্থ বৃহস্পতি আপনাকে বড় কোনো শারীরিক সমস্যা থেকে সুরক্ষা দিলেও অতিরিক্ত কাজের চাপের কারণে মাঝে মধ্যে ক্লান্তি ভাব আসতে পারে। এই 5 দিন পরিমিত বিশ্রাম আপনার জন্য চূড়ান্তভাবে জরুরি হয়ে উঠবে। তো সামগ্রিকভাবে বলবো 15 থেকে 20 এপ্রিলের এই সময়কালটি মকর রাশির জন্য বৈষয়িক সাফল্য এবং পারিবারিক সুখের সময় হবে। চতুর্থস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে প্রাচুর্যতা নিয়ে আসবে এবং দ্বিতীয়স্থ গ্রহপুঞ্জ আপনার আর্থিক বুনিয়াদি মজবুত করবে। এই সপ্তাহে আপনার জন্য বিশেষ পরামর্শ হলো কথাবার্তায় সংযম রাখুন এবং পরিবারের সাথে বিবাদে বলবো অহেতুকভাবে জড়াবেন না। আপনার পরিশ্রমের ফল পাওয়ার সময় এখন কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, আজকের এই আপডেট এই পর্যন্ত। অবশ্যই আপনারা নিজেদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও রীতিমতো একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি প্রতিবেদনতে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হবে, সমস্ত প্রকার বাধা বিপত্তি চিরতরে জীবন ছেড়ে দূর হবে। তো বন্ধুরা, এছাড়াও বলবো আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করতে ভুলবেন না। তো অবশ্যই বলবো এই সময়কালটিকে অবশ্যই আপনারা কাজে লাগান, বিশেষ কিছু করে দেখানোর জন্য কঠোর থেকে কঠোরতম পরিশ্রম আপনারা এই সময়কালে করে তোলার চেষ্টা অবশ্যই করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।